নিজে হাতেই আমি এই ডায়েরিটা তৈরি করেছিলাম বেশ কিছুদিন আগেই, তবে এখনও এর মধ্যে কিছু ছবি আঁকা হয়নি। তো ভাবলাম যে না, আজকে কিছু আঁকি। তো আমি আজকে প্ল্যান করেছি যে কিছু গোলাপের ছবি আঁকবো। তো গোলাপ ফুল তো প্রায় সকলেরই প্রিয়, আমারও খুবই ভালো লাগে। তো এটা দিয়েই শুরু করি। তো আজকে দেখা যাক আমি কেমন এটার মধ্যে আঁকতে পারি। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা অবশ্যই দেখবে, আর কমেন্ট বক্সে জানাবে যে আমি কীরকম এঁকেছি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে পেজের চারপাশে মাস্কিং টেপ লাগিয়ে নিয়েছি। এরপরে ধৈর্য ধরে প্রত্যেকটা গোলাপ একটার পর একটা খুব সুন্দরভাবে এঁকে নিয়েছি। পুরো ভিডিওটা নেওয়া সম্ভব হয়নি, কারণ কিছু কারেন্টের প্রবলেম হচ্ছিল, এই কারণে লাইট থাকছিল না, এই জন্য পুরোটা তো নিতে পারিনি। তবে এই মাঝখান থেকে একটু নিয়ে তোমাদেরকে একটা ফুল এঁকে দেখালাম। পুরোটা যদি নিতাম তাহলে ভিডিওটা আরও লং হয়ে যেত, দেওয়া সম্ভব হতো না। এরপর প্রত্যেকটা ফুলকে কালার করার জন্য পিঙ্ক শেডটা ইউজ করেছি। তারপরে পিঙ্ক শেডটা ইউজ করার পর আমি রেড কালার দিয়ে ভালোভাবে শেড দিয়ে নিয়েছি। এমনভাবে শেডটা দিতে হবে যাতে পাপড়িগুলো পুরোপুরি বোঝা যায়। রেড কালার দিয়ে ভালোভাবে শেড দেওয়া হয়ে গেলে এরপর রেডের সাথে ব্ল্যাক মিশিয়ে কিছুটা ব্রাউন ব্রাউন টাইপের কালারটা করে নিয়ে আবারও শেড দেবো সেমভাবেই, যাতে পাপড়িগুলো আরও সুন্দরভাবে বোঝা যায় আর খুব সুন্দরভাবে হাইলাইট হতে থাকে। প্রত্যেকটা পাপড়ি খুব ধৈর্য ধরে একের পর এক করে নিতে হবে। প্রচুর ধৈর্যের কাজ, আমার অনেক সময় লেগেছিল, প্রায় 3-4 ঘন্টা ধরে খুবই স্লোলি আমি কাজটা করেছি। আস্তে আস্তে কাজটা করছিলাম যাতে জিনিসটা খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারি। প্রত্যেকটা ফুলের মধ্যে থাকা ফাঁকা অংশ, মানে যেটা ব্যাকগ্রাউন্ড, সেখানে আমি ইউজ করছি ব্ল্যাক কালার। ব্ল্যাক কালারটা ব্যাকগ্রাউন্ডে এই কারণেই ইউজ করেছি যাতে ফুলগুলো আরও খুব সুন্দরভাবে হাইলাইট হয়ে থাকে। ব্যাকগ্রাউন্ডটা কমপ্লিট করার পর আমি ফুলের পাপড়িগুলোর উপর ইউজ করেছি ডার্ক ব্রাউন কালার। ডার্ক ব্রাউন কালার দেওয়ার ফলে প্রত্যেকটা পাপড়ি খুব সুন্দরভাবে ভিজিবল হচ্ছে। এর ফলে জিনিসটা আরও সুন্দর রিয়েলিস্টিক লুক দিচ্ছে। এরপরে আমি ফুলগুলোর উপরে তৈরি করেছিলাম ওয়াটার ড্রপস। ওয়াটার ড্রপস তৈরি করার জন্য আমি ইউজ করেছি সাদা কালারের পেন। সাদা কালারের পেন দিয়ে খুব সুন্দরভাবে, খুব সূক্ষ্ম এবং নিখুঁত করে ছোট্ট ছোট্ট ওয়াটার ড্রপলেটস তৈরি করে নিয়েছি। চারিদিকে এই ছোট্ট ছোট্ট ওয়াটার ড্রপগুলো তৈরি করার পর জিনিসটাকে আরও খুব সুন্দর রিয়েলিস্টিক দেখাচ্ছে। তো কাজটা কীরকম লাগছে তোমরা অবশ্যই তোমাদের মতামত আমার কমেন্ট বক্সে জানাবে। এরপরে আমি আরও কী ধরনের ফুল আঁকবো বা আরও রোজের তোমরা কোনো পেন্টিং দেখতে চাও কিনা, সেটাও তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো।